যাবে না নেই, আবার তো চলে আসবো মামা বাড়ি, আবার আসবো তো সোনা মানা কানতে আছে মামা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর দেখো সকাল সকাল পুজো করে নিয়েছি মা আর আমি মিলে। আর ঐশী গেছে ওর বড় মাইমাদের ঘর, পেঁয়াজি ছেঁকেছে, বলছে চল, তো ও চলে গেছে। আর এদিকে দেখো পুজোও হয়ে গেছে আমার। আর এদিকে এই দেখো এত সবজি এখানে সব রেডি করে রেখেছে মা। এগুলো সব আমার শ্বশুর বাড়িতে দিয়ে পাঠাবে, সেই জন্য ওই যে ব্যাগে মা বললো ভরে নিতে, তো দেখি এগুলো ভরে নেব সব। আর ঐশী এলে সব চারিদিকে মানে ছিটিয়ে দেবে, ওই জন্য ভাবছি যে এক্ষুনি আগে ব্যাগে ভরে নিই, তারপর জামা কাপড় গোছাবো। এখন কিচ্ছু গোছানো হয়নি, তো 4টার দিকে বেরোবো এখান থেকে। ওগুলো এখন গুছিয়ে নিই সব এই ব্যাগটাতে, দেখি যদি ধরে তো এই ব্যাগটাতেই সব ভরে নেব। আমার বাবা কয়েকটা আদা গাছ লাগিয়েছিল বাড়িতে, সেইগুলো থেকে একটা মানে একটা বস্তার তুলে দিয়েছে, কি বলে জানি না, এটা মাদানা কি বলে, তো একটা বস্তার তুলে দিয়েছে। কতটা বেরিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। আর বাবা আদাটা এর আগে যখন যেদিন গেছিলো সেই দিনই তুলে দিয়ে চলে গেছিলো, যদি না আসতে পারে। আর কালকে যে এসেছিলো অনেক জোর করার পরে কালকে এসেছিলো, তো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো কতটা আদা হয়েছে, বেশি পুষ্টি হয়নি কিন্তু তবুও ঠিক আছে, মানে ঘরের জিনিস একটা আলাদা। আর বাবা মারা তো চাই মানে বাড়িতে যা থাকবে সব দিয়ে দিই, যতই থাকুক আর যাই হোক। তো এই যে এতটা আদা তুলেছে, ঘরের জন্যও আলাদা করে তুলে দিয়েছে, বলেছে তুই এগুলো সব নিয়ে চলে যাবি। এগুলো এখন এই পলিথিনটাতে ভরে নিই। এক পলিথিন হয়েছে, আর এই ব্যাগটাতে ধরছেও না, অন্য ব্যাগ আবার করতে হবে। তো শাক আছে ঘরের, মানে শাক মা বললো যে শাক ঘরে যেহেতু আছে ওগুলো নিয়ে যেতে বললো, তাহলে এই ব্যাগটাতে ধরবে না, আরও একটা অন্য ব্যাগ করতে হবে। ওই গুড়ি বনু যাচ্ছে তোর দাদুর কোলে চেপে, আমার মেজো জেঠুর কোলে চেপেও চলে যাচ্ছে আজকে প্রথম, দিদিদের কাছে যাবে বলে কোলে চেপে গেছে। এইটা আমার মেজো জেঠুদের ঘর, আর ওই দিকটাতে আছে সেজো জেঠুদের, আর এটা একটা দাদার ঘর হচ্ছে। দেখো কোথায়, ওই দেখো, দাঁড়াও জানলাটা সরাই। এই দেখো এত দুষ্টু হয়েছে এখানে এসে, মানে কি বলবো। এই দেখো সবাইকে পাগল করে ছেড়ে দিচ্ছে দিদিগুলোকে। এই দেখো ও যা বলবে সেটাই করতে হবে। আর ওখানে তো এরকম পায় না, ওখানে সেই ধানের আগড়াগুলো আছে, ওগুলো নিয়ে ব্যস্ত। এই দেখো খাওয়ার দাও নি আলু বান, এখন খাওয়া হবে মুড়ি। এই যে ছোলা ভিজিয়ে রেখেছে, একদিন যদি ছোলা না ভিজিয়ে রাখে আমার সঙ্গে আমার মায়ের ঝগড়া শুরু হয়ে যায়। এখন আলু তরকারি দিয়ে ছোলা মুড়ি খাবো। আর ঐশী আসছে ওই দিক থেকে, দরজাটা খোলাই আছে। এই যে দেখো ঐশীর জন্য ভাত মাখাচ্ছি, ওকে ভাতটা খাইয়ে দিই, তারপরে বাকি কাজগুলো করব। এই যে ওর পেঁপে দিয়ে মাছের ঝোল হয়েছে। তো এখন মানে এত মানে শুধু বাইরেটায় গিয়ে থাকবে, আর কিচ্ছু কাজ নেই, মানে এরকম তো পায় না বাড়িতে, ঘরের মধ্যেই মানে থাকে, একটু নিচটাতে নামে। আর এখানে এরকম খালি জায়গা পেয়ে মানে ওর এত মানে ও বাইরে ছাড়া থাকবেই না, সকাল থেকে উঠে থেকে বাইরে চলে যাচ্ছে। তো ওকে খাইয়ে দিই, আমার ব্যাগ গোছানো মানে অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, তো খাইয়ে নিই। ধোয়া ঢাকা পিঠে হচ্ছে এই যে নারকেল দিয়ে, আর এইটা ওর উল্টো দিকটা, এই যে এইখানে হচ্ছে। আমি নিয়ে যাব সেই জন্য মা বানিয়ে দিচ্ছে। এটা কি প্রথমে হয়েছে? প্রথমে কেটে ফেলে দিয়েছে। আর এই যে ও দিদিকে বলছে একটা খাও না, একটা খাও, হেভি লাগবে, ভালো লাগবে। এই দেখো ও তুলে খাচ্ছে, ভালো খেতে, ভালো খেতে, ভালো 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 না, এবারে আমার ভালো
দারুণ হয়েছে। হেব্বি আমার বলা সব দিদিকে বলছো যে হেব্বি লাগবে খেতে, হ্যাঁ? তাহলে তোমার কেন হেব্বি লাগছে না? ভালো লাগছে না? ভালো লাগছে। জামাটাকে কি করেছে দেখো, পুরো কাদা করে দিয়েছে জামাটাকে। চালতা আনতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। চালতা আমার দাদা আমাকে ডাকলো, আমি ওকে বলে রেখেছিলাম আমার দাদাকে যে পেড়ে দেবে, নিয়ে যাব। এই যে দুটো নিয়েছি, পেড়েছিল অনেকগুলো, আমি বললাম না আর নেবো না, দুটোই নিয়ে যাব। এই যে দেখো আমাদের বাড়ির চালতা এত বড় বড় হয়, এই দেখো। আর এই যে এই ব্যাগটা চেঞ্জ করে এই ব্যাগটাতে করেছি, কারণ এই ব্যাগটাতে হচ্ছিল না, সেই জন্য এই ব্যাগটাতে করেছি। এবার আমি যাব একটু শাক তুলবো, মা পিঠেগুলো করছে, করে নিক, আর আমি শাকগুলো একটু তুলে ব্যাগে ঢুকিয়ে নিই। এবারে সময় হয়ে এসছে, মানে 1টা বেজে গেছে, কটা বাজে দেখি, 1:30 বাজে। তো যাই শাকগুলো একটু তুলে নিই। এই যে দেখো এলাম একটু বাড়িতে, বাড়ি বলা হয়ে যায় এখানে এলে। তুলি একটু, ধনে পাতাও নেব একটু। লাল শাকগুলো সেরকম বড় হয়নি। আর এইগুলো এই যে বিট গাছ লাগিয়েছে, আর আজকে একটা ষাঁড় এসে এই যে পেঁয়াজ গাছগুলো পা দিয়ে চলে গেছে একদম, মানে পেঁয়াজগুলো হবে বলে আর মনে হয় না। আমাদের এখানে এইগুলোই সমস্যা হয়, বাঁদর না হলে ষাঁড়। এই জন্যই আমার বাবা বেশি কিছু লাগাতেই চায় না, কষ্ট করে, কিন্তু তারপরে এরকম নষ্ট করে দিলে কত কষ্ট হয় বলো তো। একেই বাবার শরীর ভালো নেই, তার উপর এত কষ্ট করে লাগায় আর এইরকম অবস্থা হয়। আর ওকে ডাকছে আমার জেঠু। দেখো পুচকির বায়নাতে মা আবার পুচকির জন্য কত বড় পিঠে বানিয়েছে, এই দেখো। আর এত ফুলেছে, এটা বুঝতেই পারছো, হয়তো টিপছি, দেখো এই দেখো, দেখো কত নরম। হ্যাঁ ঐশী দেখো রেডি হয়ে গেছে, মানে আমিও রেডি হয়ে গেছি, শুধু ঐশী নয়। এই যে ওর দিদি এসছে দুপুর থেকে, ওর সঙ্গে খেলা করছে, আর ওর এই যে দুষ্টামি চলছেই, মানে দুষ্টামির আর মানে শুধু দরজা খুলে বাইরে বেরিয়ে যাচ্ছে। এই দেখো লিপস্টিক লাগাচ্ছে, একটা কথা শুনছে না। আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, এই যে ফোনটা চার্জ দিয়ে চার্জারটা নিলাম। এই যে এখানে 3টে ব্যাগ, আবার এইখানে এই ব্যাগটা তো যেন মনে হচ্ছে পাথর ভরা আছে, তোলাই যাচ্ছে না। তো এবারে বেরোবো আর 5-10 মিনিট পর, চার্জারটা আগে ঢুকিয়ে নিই। তো চলো এবারে একদম গাড়িতে যাই, গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। প্রথমে বাসে যাবই ঠিক করেছিলাম, যে মানে ওই 9টার দিকে এখান থেকে একটা ডাইরেক্ট খড়গপুর বাস আছে, তো ওই বাসটাতেই যাবো ঠিক করলাম। কিন্তু তারপরে বাবা কালকে এসেছিল, তো বাবা বললো যে ব্যাগ নিয়ে ঐশীকে নিয়ে যেতে কষ্ট হবে, সেই জন্য বাবা আবার গাড়ি করে দিয়েছে। তো গাড়িতেই যাব, প্রত্যেকবারে আসি, কিন্তু এখান থেকে বাবা গাড়ি করে দেয় যাওয়ার সময়। তো এবারে বলেছিলাম যে চলে যাব ওকে নিয়ে, কিছু জিনিস রেখে দিয়ে যাব। তো বাবা বললো যে না, গাড়ি করে দিচ্ছি, গাড়ি করেই যা। কারণ মানে এমন টাইমে বাসটা হচ্ছে, এক সকাল সকাল অনেক বাস আছে, আর এই 9টার সময় বাসটা না, আমাদেরকে অনেকটা দূরে নামতে হবে, তারপরে টোটো করে তারপর যেতে হবে। তো চৌরঙ্গিতে, মানে খড়গপুরের চৌরঙ্গিতে নামতে হতো, সেই কারণে একটু সমস্যা হচ্ছিল বলে বাবা আবার কালকেই ফোন করে দিয়েছিল। তো আমাদের বাজারের সামনে এসে আমরা বসে আছি, মানে এই কাঠমিলটা যেটা আছে আমার বড় জেঠুদের ঘরে, তো ওখানে আমরা বসে আছি। আর ঐশী এই যে দেখো কাঠের উপরে বসে আছে, বলছে এটা আমার সোফা, এরকম করে ওর মানে বড় বড় কথা চলছে। আর আমার দাদার মেয়েওকে জিজ্ঞাসা করছে যে এই ব্যাগটা কে দিয়েছে তোমায়, ও তখন বুঝিয়ে বলছে যে আমার বাবার ম্যাডাম দিয়েছে, এই সেই এরকম করে অনেক কথা বলছে। কথাগুলো তোমাদেরকে মানে তোমরা শুনলে মানে তোমরা হাসি রাখতেই পারতে না, এত বাঁকা বাঁকা কথা বলছিল। কিন্তু প্রবলেমটা হয়ে গেছে, আমাদের এখানে সব সময় গান বাজতে থাকে, তো সেই জন্য কপিরাইট চলে আসবে বলে আমাকে মিউট করতে হলো। আর ওর দুষ্টামিটা শুধু দেখো, মানে ওদেরকে নাজেহাল করে ছেড়ে দিচ্ছে। আমাদের গাড়িটা, মানে গাড়িতে যাব যে গাড়িটা দাঁড় করিয়ে দিয়েছে, কিন্তু ওই ভাইটা কোথায় চলে গেছে, দেরি করছে আসতে। আমার মা ব্যাগগুলোর জন্যে বাড়িতেই থেকে গেছে, ওই ভাইটা গিয়ে সাইকেলে করে ব্যাগগুলো পৌঁছে দেবে, যেহেতু বাবা বাড়িতে নেই, ভাই নেই, কেউ নেই।
তো সেই কারণে মা ওখানেই থেকে গেছে, আমরা এগিয়ে চলে এসেছি। আর দেখো ছুটিয়ে ছুটিয়ে ওদেরকে পাগল করে দিচ্ছে, মানে ওরা বলে, মানে সত্যি কথা বলতে এই বাচ্চাগুলো বলে ওকে এত মানে লক্ষ্য নজর করে রাখে। মানে আমি এখানটায় বসে আছি আর ওরা বারবার ছুটছে, বনু পড়ে যাবে, বনু লেগে যাবে, এই নিয়ে ওরা ব্যস্ত। এই যে দেখতেই পাচ্ছ কোথায় চলে গেছে। আর সব মেয়েদেরই একই অবস্থা, যতই বাপের বাড়ি কাছে হোক দূরে হোক, দুদিন ছাড়া যারাই আসুক যাক, কিন্তু দেখবে যাওয়ার সময় মানে মনটা এতটা খারাপ হয়ে যায়। আসার সময় যে আনন্দটা নিয়ে আসা হয়, যাওয়ার সময় তার থেকে মানে 1000 গুণ বেশি কষ্ট নিয়ে যাওয়া হয়। সেই কারণে মাকে মাঝে মাঝে বলি যে আমাকে ওই জন্যই আমাকে আসতেই ইচ্ছে করে না, এত কান্নাকাটি করবে তুমি। আর ঐশীও এখন বুঝতে শিখে গেছে, খুব কান্নাকাটি করে। এর আগের বারে যখন পুনে গেছিলাম ওকে রাত্রে নিয়ে, তো তারপর থেকে ও খুব বায়না করতো যে কেন নিয়ে চলে এসেছো, কেন নিয়ে চলে এসেছো। আর এইবারে জানতে পেরে এই যে মাকে বলছে আমি যাব না, আমি যাব না, এরকম করে যাচ্ছে। আর মা তো সেই ঘর থেকে কান্না শুরু করেছে, কান্না আর বন্ধ করতেই পারছে না, মানে কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে নিয়েছে। মানে বুঝতেই পারছো, মানে সত্যি কথা বলতে এখন আর আমার জন্য ওদের কষ্ট হয় না, ঐশীর জন্য। ওই এদিকে আয়, ওদেরকে ডাকো তো, বুড়িকে ডাকো। ওই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে তুই বেরো, তুই যা নাম নিচে, আস্তে করে, আস্তে মাথায় লেগে গেল। যাবে না। আবার আসবে, আমি দি দাও, আমি দি দাও। কণিকাকে দিয়ে দাও, একটা কণিকাকে একটা দাও, কণিকা দিদিকে দাও, কণিকা দিদিকে দাও, কণিকা দিদি না হাতে করে নিয়ে এলি। হাতে করে, হাতে হামি দাও, কণিকা দিদিকে দাও। এই তো এই তো। নেই, আবার তো চলে আসবো মামা বাড়ি, আবার আসবো তো সোনা মানা, কানতে আছে মামা বাড়ি, হ্যাঁ আবার চলে আসবো তো, আবার কদিন পরে আসবো না, আবার কদিন পরে আসবো বাবা। কানতে নেই, কানতে আছে এরকম, দেখো কত গাছপালা দেখতে পাবো না। দাদি দাদি আবার তো চলে আসবো। দাদি দাদি ঘর গেল, আবার আসবে। আর দাদিকে ফোন করবো, হ্যাঁ ফোন করে। তো এখন আমরা অনেকটা পেরিয়ে চলে এসেছি রাস্তা। আর কি করা যাবে বলো, মেয়েদের জীবনটাই এরকম, মানে বাপের বাড়ি আসতে হবে, অতিথি হয়ে আবার চলে যেতে হবে, তাছাড়া কিছু করার নেই। শুধু আমার জীবন নয়, প্রত্যেকটা মেয়েরই জীবন। চলো আজকের মতো টাটা।